নমস্কার, আমি সুশান্ত মাঝি। আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি। আপনি যদি আজ মাত্র 2 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে একবার ইনভেস্টমেন্ট করেন, সেটা 10 বছরে কত হতে পারে? 6 লাখ, 8 লাখ, 12 লাখ? আর সবচেয়ে বড় কথা হলো, ব্যাংকের এফডিকে কি মিউচুয়াল ফান্ড বিট করতে পারবে? আজকের ভিডিওতে সব হিসাব সহজ বাংলায় আমি আপনাকে বুঝিয়ে দেব। আপনি দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি, যেখানে আমরা সহজ বাংলা ভাষায় ইনভেস্টমেন্ট আর ওয়েলথ ক্রিয়েশন নিয়ে আলোচনা করি। যাই হোক, প্রথমেই বলি যে আপনারা এসআইপি মিউচুয়াল ফান্ডে সবাই করেন। এসআইপির একটা আইডিয়া আছে আপনাদের। অনেকেই এসআইপি করেন, কিন্তু আপনার কাছে কিছু টাকা ধরুন অনেক সময়তে বোনাসের জন্য চলে আসে, বা পিএফে আসে, বা কিছুটা জমি বিক্রি করেছেন সেই টাকা চলে আসে, বা সেভিংস করেছেন কিছু। তাহলে এই যে ওয়ান টাইম টাকাটা একবারেই আপনি ইনভেস্টমেন্ট করতে চান, এই টাকাটাকে আপনি লামসাম ইনভেস্টমেন্ট বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হিসাবে বলি আমরা। এখন ধরুন আপনি আজ 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, এবার সেটা 10 বছর রেখে দিলেন, সেটা কি হতে পারে? আমি আজকে আপনাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি। এই ফর্মুলাটা এই চ্যানেলে আমি আরো অনেকবার বলেছি, তবুও আজকে আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি নিজেই হিসাব করতে পারবেন আপনার টাকাটা 10 বছর, 15 বছর, 20 বছরে কত হতে পারে। ফর্মুলাটা আর কিছুই নেই, সেটা হচ্ছে রুল অফ 72। মানে 72 ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন। 72 ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন করলে যত হবে, তত বছরে আপনার টাকাটা ডাবল হতে থাকবে। মনে করুন আপনি টাকাটাকে যেখানে ইনভেস্টমেন্ট করেছেন, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, সেটা যদি সব থেকে কমও দেয়, হিস্ট্রি বলছে 12% দেবে। 12% মানে কি? 72 ডিভাইডেড বাই 12। 72 ডিভাইডেড বাই 12 করলে 6 বছরে ডাবল হয়। তার মানে আপনার টাকাটা আজকে যেটা ইনভেস্টমেন্ট করেছেন, 6 বছরে সেই 2 লাখ টাকাটা হয়ে যাবে 4 লাখ। আর সেই রেটেই আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেই রেটটাই যদি আপনি পান, তাহলে হয়তো আপনার 8 লাখ টাকার কাছাকাছি হবে। সরি, 6 লাখ টাকার কাছাকাছি হবে। 6 লাখ 20-25 হাজার টাকা হতে পারে। কিন্তু ওই টাকাটাতেই আপনি যদি অন্য একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, সেখানে হয়তো 15% রিটার্ন পেতে পারেন। তো 15% রিটার্ন আপনি যদি পান, তাহলে আপনার টাকাটা 8 লাখ টাকার বেশি হয়ে যেতে পারে। আর যদি আপনি এটা 18%-এর কোনো আরো ভালো মিউচুয়াল ফান্ড পেয়ে গেছেন, সেটাতে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে এটা 10 থেকে 12 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এগুলো কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, এগুলো সব আমি এডুকেশনাল পারপাস বলছি। ওই যে আপনাকে রুল অফ 72 বললাম, সেই রুল অফ 72টাকে কাজে লাগিয়ে আপনি নিজেই ইনভেস্টমেন্ট করে নিজেই আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা কোথায় রাখলে কত হবে। কিন্তু আপনাকে সবসময়তেই আমি বলি, একজন অ্যামফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, বা যার এআরএন কোড আছে, আমার এআরএন কোড হচ্ছে 185049। আমি বলছি না আমার কাছে ইনভেস্টমেন্ট করতে, কিন্তু আপনি যদি এইরকম অ্যামফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে ইনভেস্টমেন্ট করেন, তবেই আপনার পক্ষে এই ধরনের ইনভেস্টমেন্ট করা এবং সেই ওয়েলথ ক্রিয়েশনটা সম্ভব। আপনি যদি ডাইরেক্ট করতে যান, তাহলে কিন্তু ওই ফান্ড চুজিং এর ব্যাপারে আপনার অন্য কিছু ভুল হয়ে যেতে পারে। সেই জন্যে সবসময় আপনি চাইবেন যে এআরএন কোড যার আছে, সেই রকম কোনো একজন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারের, মানে ডিস্ট্রিবিউটরের কাছে ইনভেস্টমেন্ট করার। কিন্তু একটা কথা মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের এই যে রিটার্নের ব্যাপারে আমি বলছি, এগুলো সবই হিস্ট্রি, এগুলো কোনোটাই ফিক্সড নয়। মিউচুয়াল ফান্ডে মার্কেটে ভোলাটিলিটি থাকবে, সুতরাং রিটার্ন আপনার ফিক্সড নয়। আমি আপনাকে 12% বলছি, আপনি 10% পেতে পারেন। আমি আপনাকে 12% বলছি, আপনি 15%, 18%ও পেতে পারেন। তাহলে মার্কেট কখনো উপরে যায়, কখনো নিচে যায়। তাই শর্ট টার্মে রিস্ক থাকলেও লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য মিউচুয়াল ফান্ডের বিকল্প পাওয়া মুশকিল। যাদের কাছে
একসাথে কিছু টাকা এসছে, সেটা যদি আর কেউ 7 বছর 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, যারা ইনফ্লেশনকে বিট করতে চান, ইনফ্লেশনকে হারাতে চান, যারা এফডি থেকে একটু বেশি রিটার্ন খুঁজছেন, তাদের জন্য মিউচুয়াল ফান্ডটাই বেস্ট। আজকে 2 লাখ টাকা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু সঠিক জায়গায় সঠিক সময়ের জন্য আপনি যদি এটাকে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে ওই ছোট টাকাটাই ভবিষ্যতে আপনার একটা বড় সম্পদ হয়ে যেতে পারে। তাই ইনভেস্টমেন্ট শুরু করার আগে নলেজ নিন, প্ল্যান করুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর মিউচুয়াল ফান্ড ও ইনভেস্টমেন্ট নিয়ে এমন সহজ বাংলায় ভিডিও পেতে গেলে ওয়েলথ ক্রিয়েশন বাই ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা চাপতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।